বুড়ো মানুষ টুয়াই টুয়াই হাঁটতেছে, মাটির রাস্তা, ধুলোবালি, ও জায়গাতে এমন ভাবে পিক আপ দিছে, দুবই দিয়ে চাকা দিয়ে ধুলো গুলা ফোলা হইয়ে, বুড়োর চোখ গুলা ফোলা হইয়ে, বুড়ো আর হাঁটতে পারে না, গড়তে গড়তে খালের মধ্যে চলে গেছে। বুড়ো মানুষ লুঙ্গি ভালোরে ভরা ছিল না, উপরে আফসাইল গাছের সাথে লুঙ্গিটা বাইতে রয়েছে, ল্যাংটা হয়ে গড়তে গড়তে খালের মধ্যে। আর যার সময় আল্লাহ তুমি কি আমার মরার ডেট ফেল করে ফেলাইছো, এ দুনিয়া আর আমার ভাল ঠায় না। আল্লাহকে কি হয়েছে তা দেও না, আমার লুঙ্গি পর্যন্ত ভুলে গেছে। এই শয়তানের বাচ্চা, শয়তানগুলো কিভাবে চলে, একে জ্বালাই তো রাস্তায় চলার কাজে নেই, আমার মরার ডেট ফেল হয়ে গেছে, আর আমার ভালো লাগে না। আল্লাহ কয় তুই থাকবি, ওইটা থাকবে না। তোকে মসজিদে বুড়ো মানুষ গায়ে গায়ে একটু আজান দিয়া, আর তো মুয়াজ্জিন পয়দা হয় নেই, তুমি যাবার একটু আজান দাও, তুমি মরে গেলি তো মুয়াজ্জিন নাই, কাজে আর একটা মুয়াজ্জিন অতি আরো 10 বছর লাগবে, তোমার হায়াত আরো 10 বছর, ওই যেটা বেয়াদবি করছে ওরে মাইনাস করে দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জুড়ে উঠে লুঙ্গিটা ভরি টরে ফিরে আইছে মোড়ে, রাস্তার মোড়ে আইসে দেখে যে লোকজন জড়সড় বেরিয়ে গেছে। কি ব্যাপারে আনে কি হলো, তুমি উম্মতি, আমি আমার উম্মত নিয়ে পরীক্ষিত, লা ইসাল্লি উম্মতু, ফিরে যান তাড়াতাড়ি, একটু কুমায় আসেন, এত নামাজ উম্মতে পড়বে না রে, উম্মত তো চেনেন না। আল্লাহ পাকের আরশকে বহন করে রাখছে 8 জন ফেরেশতা, দূরে দূরে, কাছে না, অনেক দূরে দূরে। আল্লাহর আরশ তো আর 1-1.5 হাত না, আর এই স্টেজের সমান একটু না। সিয়ার খান হলো 8 লক্ষ পায়া আল্লাহর সিয়ারে। এই স্টেজ বড় না সিয়ার বড়? সিয়ার বড়, স্টেজ বড়, সিয়ার বড়। বানাইছেন কতদিন সিয়ার? স্টেজ বড় না সিয়ার বড়? আমি উল্টোই কইছি, গোড়ায় যান। সিয়ার বড় না স্টেজ বড়? সিয়ার বড় না আল্লাহর আরশ বড়? অবশ্যই আরশ বড়। সিয়ার ডাল এতটুক যাতে পায়া 8 লক্ষ, আল্লাহর সিয়ারে পায়া 8 লক্ষ, আর 2 পায়ের মাঝখানে দূরত্ব, একটা তেজি ঘোড়ায় 1000 বছর দৌড়ইলে 1 পায়ে আর 1 পায়ে পাবে না। তাহলে আমাকে চেয়ারম্যানের চেয়ারের সমান হবে না? পরে উপজেলা চেয়ারম্যানের সমান তো হবেই, প্রধানমন্ত্রী তার তো চেয়ারই নাই। আল্লাহ এত 8 লক্ষ পায়া আর 2 পায়ের মাঝখানে এত যদি ডিস্টেন্স হয়, তাহলে বোঝেন চেয়ার খান কত বড়। আবার চেয়ারের চেয়ে আরশ বড়, চেয়ারের চেয়ে আরশ বড়। এরকম চেয়ার 30 খান বসানো যায় না এই আরশ, এই স্টেজে সেম ওই রকমই আল্লাহ আরশ চেয়ারের চাইতে অনেক বড়। এবার সেই আরশের 8 পাশে 8টা খুঁটি মাত্র, এই 8 খুঁটি ধরে যে ফেরেশতারা রয়েছে, তারা কি আল্লাহ আল্লাহ রসুল যেখানে কথা বলতে, তার থেকে কোটি কোটি মাইল দূরি না? এই আওয়াজ শুধু তারাই শুনছে, তারা ওই জায়গাতে শুনে জবাব দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আত্মায়াত পুরো আছে কিন্তু, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী দেই, মুহাম্মদকে রাসূল বলে সাক্ষী দেই। আরো আমরা 8 জন সাক্ষী হয়ে গেলাম। 2 জনে কি লেনদেন করছেন, সব সাক্ষী আমরা। 2 জনে কি লেনদেন করেছেন, সব কিছু সাক্ষী আমরা। আশহাদু আল্লাহ, এই যে সাক্ষী দেওয়া হয়, এই জন্য এর নাম আত্তাহিয়াতুর নাম তাশাহুদ। তাশাহুদ মানে সাক্ষী দেওয়া, আত্তাহিয়াতুর নাম তাশাহুদ। বসছে আত্তাহিয়াতুস সূরাতে আল্লাহর সামনে যে নবী পাক বলেছেন, আল্লাহ জবাব দিয়েছেন, আবার নবী সেটাকে গ্রহণ করেছেন। এরপরে ফেরেশতারা আমাদের সাক্ষী হয়ে গেছে। নবী পাককে আল্লাহ দুনিয়ার দিকে রওনা করায় দিলেন, বিখামসিনা সালাওয়াত, আমার দিক 50 ওয়াক্ত নামাজ দিয়া। কয় ওয়াক্ত? যে কথাটা বলবো বিদে একটু বক্তাদের স্বভাব হিসেবে একটু পিছনে সরে যায়, অনেক সময় সামনের দিকে আগে যায়, এতে বিরক্ত বোধ করা যাবে না, ফাঁকে ফাঁকে শেখা যাবে। আল্লাহু আকবার। নবী পাককে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয়? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী চলে আসতেছেন খুশিতে খুশিতে। আর ওই জায়গা বৈশাইয়া সূরা বাকারার শেষ 2 আয়াত পড়াই দিয়েছে। সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত 2টা আয়াত জিবরাইলের মারফত পাই নাই, সব সূরা কিরাত জিবরাইলের মারফত পেয়েছে। সূরা বাকারার শেষ 2 আয়াত জিবরাইলের মাধ্যমে না, এটা স্বয়ং আল্লাহ পাক ওই আরশে আজিমে বসায়া পড়ায়া দিয়েছে। একটু কান্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে 50 ওয়াক্ত নামাজ নিয়ে হুজুর চলে আসতেছেন খুশিতে খুশিতে। পঞ্চম আসমানে আসলে হযরত মুসা নবী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা নবী তো একটু কোনো কথা কওয়া মানুষ, আর জিব্বে জায়গায় একটু খাটো হয়, তারা একটু থুতা হয়। থুতা মানুষ কিন্তু একটু মিজাজিও বেশি হয়।
মুসা আলাইহিস সালামের কাছে যখন আসছে, গণ কথা কয় মানুষটা, যারা গণ কথা কয়, গণ কথা যে বেশি কয়, মান কাসুরা লোকাতু কাসুরা গলাতু, যার কথা বেশি তার ভুল বেশি। তখন কথা বেশি ভুল, তাই বলে মুসা নবী গণ কথা কয় বলে ভুল কয় তা কয় না, সত্যি কথা সব। আসার সাথে সাথে বিমা জিতা ইয়া মুহাম্মদ মির রব্বিক, মুহাম্মদ তোমার কপাল বড় ভালো, আমরা এত কাছাকাছি আসমানে থাকি তবু আল্লাহ আমাকে আরশে আজিমে যাইতে দেয় নাই। আরে তোমারে একমাত্র আরশে আজিম এনেছে, আল্লাহ তোমারে কি দেছে? তুমি তো আল্লাহকে আত্মায়াত দিয়েছো, আল্লাহ তোমারে কি দেছে? নবী পাক বলেন খামসিনা সালাওয়াত, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দেছে। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কইতে আপনি খুশি না বেজার? খুশি মানে সব নবী মিলে 50 ওয়াক্ত না, আমার একারে 50 দিছে, তাহলে বেশি দিছে। মুসা আলাইহিস সালাম কয় জাররাতু বি উম্মতি, আমি আমার উম্মত নিয়ে পরীক্ষিত। লা ইসাল্লি উম্মতু, ফিরে যান তাড়াতাড়ি, একটু কুমায় আসেন, এত নামাজ উম্মতে পড়বে না রে। উম্মত তো চেনেন না, মিলাদ পড়িয়ে জিলাপি খাতে পারবে কিন্তু নামাজ পড়া কঠিন। ফিরে যান, কুমায় আসেন, ইস্তাকলিল মির রব্বিক, আল্লাহর কাছে যে কুমায় আসেন। মুসা আলাইহিস সালাম বললেন ইস্তাকলিল মির রব্বিক, ফিরে যান, সুম্মার যে আবার যান, কুমায় আসেন। আমি আমার উম্মতের উপরে মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আমি আমার বাইরে নিয়ে 2 ভাই পড়ি, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম, আমার পরিবারের সদস্য পড়ে। উম্মত এত বড় উড়োচে বাধাইয়া 3 ওয়াক্ত নামাজ পড়বে না। আরে 50 ওয়াক্ত নামাজ মানে কি? 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজে 48 ওয়াক্ত হলে আধা ঘন্টা পর পর 1 ওয়াক্ত, সে জায়গায় আরো 2 ওয়াক্ত বেশি। তাহলে 1 ওয়াক্ত পড়ি আইছে, ফিরে পেশাব টেশাব সারি ওযু বানা আর 1 ওয়াক্ত ভাড়া লাগে না? তো ধান লাগাবো কর্নে, মাছ খেয়ে মাছের খেত করবে, ব্যবসা বাণিজ্য, গাড়িগুলো কর্নে চালাবো, কি সবই তো বুড়ি থাকবে। তাই 50 ওয়াক্ত নামাজে হবে না, আপনি তাড়াতাড়ি যান। হুজুরি সেই সময় হুশ হয়েছে, ঠিকই তো বলছে। তা যাই, ফিরে যাই। যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে গেছে, লিমা রাজাতা হাবিবি, বন্ধু কেন ফিরে আসলেন? কয় আল্লাহ আমার উম্মত দুর্বল উম্মত, আগের উম্মত তো শক্তিশালী, আমার উম্মত ওই এই বুড়ো। কতক্ষণ না কেন একটু আগে, এই যে শেষকালের একটু আগে, এখনো 80-90 বছরের বুড়ো মানুষ আমি দেখছি বিনা চশমায় কোরআন শরীফ পড়ে, ঠিক না? আমার আব্বা 95 বছর বয়সে মারা গেছে, আমার যতটুক চুল দাড়ি পাকছে এতটুক পাকায় নিয়ে যায়নি, এর চেয়ে বেশি কাঁচা ছিল। আর এখনকার পোলাপান 7-8 বছরের পোলার দিয়ে যেই পাশতে পাইয়ে সাদা হয়েও দাদা হয়ে গেছে, বিয়ের আগেই দাদা হয়ে গেছে। 10-12 বছরের পোলাপান চশমা ছাড়া পায়খানার দরজাও খুঁজে পায় না, উঠোনে মারি দেয়, ঠিক না? জন্মের 7 দিন পরে রক্ত পরীক্ষা করছে, ডায়াবেটিস 22। এই যে দুর্বল হাঁটু চুলা বুড়ো উম্মত কটা তুমি আমার দেশ বলে 50 ওয়াক্ত পড়তে পারবো না, একটু কমাই দাও কয়েক তো। আল্লাহ তো জানে লাস্টে কয়েক তো রাখতেই হবে, কতক্ষণ জানে না, আগের তো হিসেব আছে না। কিন্তু 5 ওয়াক্ত কমানোর পরে আবার মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসলে কটটুক কমছে, 5 কমছে, হুজুর আর একটা বার যান, আর একটু কমাই আসেন। তো হুজুর আবার গেছে, এইভাবে আপ ডাউন করে প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমায়। কয়েক তো 5 ওয়াক্ত, এতবার না ঘুরাইয়া আল্লাহ তে একবারেই 45 রেখে 5 দিতে পারতেন, কিন্তু ঘুরাইলেন কেন? বন্ধু বারবার আসলে গেলে দেখতে ভালো লাগে, ঠিক না? আল্লাহ বন্ধুর আশাটা বেশি ভালো লাগে, এই জন্য বন্ধুকে বারবার ঘুরাইছে আর কথা কয়েছে। লাস্টে 5 ওয়াক্ত থাকতি আবার ফিরে আইছে মুসা আলাইহিস সালামের কাছে। আসলে বলতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছে এখন কয় আছে? কয় 5 আছে, আর 45 কমিয়ে গেছে। সুম্মারজি অস্তাকিল, আবার যান, আর একটু কমায় আসেন। হুজুর কইতেছে না, গেলি তো 5 রেখে দেয়, 5 করে তো কমাচ্ছে, তো আছে 5, গেলি তো এবারও সেই নিয়ম অনুযায়ী 5 রে, পরে আমার খালি হাতে বাড়ি যেতে হবে না। ও উম্মত পড়ে পড়ুক না পড়ে বাদামি মনে বেড়াবে, আমি আর যাবো না, গেলি খালি হাতে যাওয়া লাগবে না বাড়ি। তো নবী এই 5 নিয়ে ওখান থেকে চলে আসতেছেন, আর সে আজিমের মালিক ডেকে বলে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার সংবিধানে পরিবর্তন নাই। 50 বলেছি 50ই থাকবে, 50 বলেছি 50ই থাকবে, তবে পড়বা 5, সওয়াব পাবা 50। মনজাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের নেকি দেয়া হবে।
আমার সংবিধান পরিবর্তন হয় না। তোমাদের বাংলাদেশের সংবিধান বিএনপির আমলে একরকম ছিল, আওয়ামী লীগ এসে পছন্দ মতো বানাইছে, আবার তারা খুশি মতো 16 বছর চালাই চলে যাওয়ার পরে আবার এই তত্ত্বাবধায়ক সরকার আইছে, তাকে সুবিধা হচ্ছে না, তাকে সুবিধে মতো আবার একটু পাল্টাবে, আবার ইন্ডাস চলে যাওয়ার পরে আর এক দল আসবে, তারা এসে কোনো উনটা বাড়াইতে এসে কিন্তু কি ঠিক আছে ও হবে না, আমরা আবার স্থায়ী, আমরা গাজিস্তা, আমরা ঠিকঠাক করে নেবো। তোমাদেরটা এরকম ডেলি রদ বদল হয়। লা তাবদিল আলী কালিমাতিল্লাহ। আমার কোরআন শরীফ 1500 বছর আগেও যেমন ছিল এখনো চলবে। খেয়াল আছে এই অপারেটররা কতবার এনে বাদি বাদি চলে যাচ্ছে, এই আইলু নাটি আর এনে দেবা না। একটা মসজিদের মাইক্রোফোন, এক যে সিঙ্গেল স্ট্যান্ড, একটা মাইক্রোফোন দেবা। আমাকে হিসেব আছে কোন জায়গায় দাঁড়ায় কথা হবে, কারণ এই ব্যবসা ওই খাই, শুধু বুঝে শুধু করতে হবে না। এর বারবার হাতে নাড়া দিলে টান খেয়ে দিক সরিয়ে চলে যায়। এই স্ট্যান্ডই ভালো না। আল্লাহ তো আমাদের কোরআন শরীফের ভিতরে যত সংবিধান আছে এটা 1500 বছর আগে ঠিক ছিল, এখন তো এগুলো চলবে না, কথা কয় না? চলবে। আরো 1 কোটি বছর দুনিয়া থাকলেও চলবে। লা রাইবা ফি ওয়ালা তাবদিল আলি কালিমাতিল্লাহ। সন্দেহ নাই, পরিবর্তনের দরকার নাই। 30 পারা কোরআন চাই আমার দিক, কোরআনের সংবিধান। আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি রাজনীতি করবো না, ভয় নাই, শুধু দল হিসেবে নাম ধরে ডাক দিচ্ছি। জগতের মালিক কে? সত্য কথা বলেন কে? মুখে বলেন না। ওই মাওলানা বলতেছিল, খুব সুন্দর একটা উদাহরণ দিছে, পাখির মুখের কথা এক আর তার মনের কথা আর এক। মুখে বলছে যে শিকারীর জালে ফাঁদবো না, তার খাদ্য খাবো না, অথচ জালের মধ্যে আটকেও গেল, তার খাবারও খালো, ওটা সে মুখে মস্ক করছে, ভিতরে না। এই কথা বাদ দেন, অন্তর থেকে বলেন জগতের মালিক কে? আল্লাহকে। এই কথা যদি স্বীকার করিস অন্তর থেকে, তাহলে আমার সংবিধান জেনে নে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এ জগতের সংবিধান হবে কার দেওয়া? এ জগৎ পরিচালনার সংবিধান হবে আল্লাহর দেওয়া। আল্লাহ পাক বলেন আমার দেওয়া সংবিধান যদি বাস্তবায়ন করো, আমি তোমাদের কাছে ওয়াদা করলাম, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার দিক লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার দেওয়া সংবিধানকে যদি জমিনের উপরে বাস্তবায়ন করিস, তাহলে আমি আল্লাহ পুরস্কার দেব কি? আসমান থেকে রহমত। এদিক আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। ওয়াদা করছে কে? কি কি দেবে বললাম? আসমান থেকে রহমত, বলেন আসমান থেকে, জমিন থেকে, আসমান থেকে, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত মানে অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ কায় রিজিক আসে আসমান থেকে, রিজিক আসে আসমান থেকে, আর এই আসমান থেকে আইসা মাটির তলে চলে যায়। আর মাটির মধ্যে 2টা স্বভাব। আমার দিক মাটির ভিতরে 2টা স্বভাব, এই 2টা স্বভাব আমার বড় ভালো লাগে। এই জন্য আসমানি রিজিককে আমি মাটির নিচ দিয়ে বের করি। প্রত্যেক ফসল যা কিছু হয়, খাদ্যশস্য সব কিছু মাটির থেকে গাছ হয়, গাছের মাধ্যমে হয়। কথা কান্টি কি ঠিক না? মাটির থেকে গাছ হয়, গাছের মাধ্যমে হয়। আল্লাহ কয় মাটির, যুবক ফকিরাট খুলনা এলাকার যুবক লক্ষ্য করো, আল্লাহ কয় মাটির মধ্যে 2টা জিনিস আমার ভালো লাগে, এই জন্য তোকেও বানাইছি মাটি দিয়া। মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম। মাটি থেকে তোমারে বানাইছি। কেন তোমারে বানাইলাম? তুমি সবচাইতে সৃষ্টির শ্রেষ্ঠ। সোনাই দিয়ে বানাইতে পারতাম, রূপো দিয়ে বানাইতে পারতাম, হীরা কাঞ্চন দিয়ে তোমারে বানাইতে পারতাম, ওগুলো আমার একটাও ভালো লাগে না। তোমারে বানাইছি মাটি দিয়া। মাটির মধ্যে 2টা গুণ আমার ভালো লাগে। 1 নম্বরে মাটির মধ্যে আছে, 1 নম্বরে মাটির মধ্যে নম্রতা, মাটির মধ্যে ভদ্রতার গুণ আছে, মাটির মধ্যে সহনশীলতা আছে, মাটির মধ্যে ধৈর্য আছে। কথা কান না কেন? মাটির উপরে জীবন ভরে হাঁটাহাঁটি করি, কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না। মাটির উপরে এত বোঝা উঠাইয়া দেই, মাটিতে কোনোদিন প্রতিবাদ করে না। মাটিরে কাইটা পুকুর বানাই, মাটি ব্যথা পায় কথা কয় না যে আমারে কাটো কেন, কথা বলে না। ও মানুষ, তোমার একটা নখের রেসর হয় না, আমার এভাবে এসকোভেটার দিয়ে কাইটা কাইটা পুকুর বানাও, তোমার গায়েরটা কোপ খাইয়ে দেও, কেমন লাগে, এ কথা কোনোদিন মাটিতে বলে না। আবার 50 বছর পুকুর হিসেবে ব্যবহার করার পরে ওই পুকুরে ড্রেজার দিয়ে ভরাট করে দিয়ে তার উপরে 30 তালা দালান একটা জুইরা দিছো। এই 30 তালা দালান আমার মাথার উপরে, তুমি নিজে 2 মন বতি পারো না, আমারে এত বড় দালান দাও কা, এ কথা কোনোদিন মাটিতে বলে না। কথা কন্টে কি ঠিক না? মাটির ভিতরে ধৈর্য আছে, মাটির মধ্যে সহ্য আছে, মাটির মধ্যে নম্রতা, মাটির মধ্যে ভদ্রতা, ঠিক না? এর জন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে বলেন, নশায়াত বনি আদমে খাকে জাদ, নশায়াত বনি আদমে খাকে জাদ, কেদার সরকুনাত কে বেরতুন দিও বাদ, তুরাবা চুনি তুন দিও সরকশি, নাপেন্দা রমজ কা কিয়া জাতেশি। ছাত্ররা গোলেস্তা ভরবা না,
ফার্সি লাগে কোন জাগে চ্যাদ্রাই বড়। ফার্সির ভিতরে যে মজা তা কোনো জায়গা নাই, আর কোরআনের আরবির ভাষার পরে শের বাড়ে শের মিলে তুইও দিছে ভাই না, আমার সুর নাই ইনশাআল্লাহ যে কোনো শের কাটিয়ে কুটিয়ে সাইজ করে সোজা হয়ে মিলে দিতে। এখন থেকে 1 ঘন্টা ফার্সিতে ওয়াজ করবো, এর মধ্যে কোনো জায়গায় উর্দু বাংলাকে কোয়া লাগবে না। ফার্সি তোমরাও যে কয়েক ক্লাস পড়ছো ফার্সি, আমিও একটু করছি, একটু বেশি করিনি। কত মজা না শায়দ বনি ইয়াদ মে খাকে জাদ কে দরসর কুনদ কে বেরতুন দিওবাদ। মানুষকে বানানো হয়েছে মাটি দিয়া, মানুষ তোরে বানাইছে মাটি দিয়ে। এদিক তোর ভিতরে কেবর, অহংকার, বাদ, তাকাব্বুর, গরুর, ফকর কিচ্ছু না থাকা দরকার ছিল। তুই কোন জায়গাতে মাটির থেকে, যে মাটি থাকে পায়ের তলে, মাটি থাকে কোথায়? তুই পার নিচের মাটির থেকে তোর সৃষ্টি, তোর মধ্যে অহংকার আমি কামনা করি না, কিন্তু তোর চাল চলন উঠা বসা দেখে আমার তো ভুল ধারণা হচ্ছে। তোরা বাচুনি তুন দিও সারকাশি না পেন্দার মাছ খা কিয়া যাতেছি। তোর চাল চলন উঠা বসা, অহংকার, তাকাব্বুর, কথাবার্তা, বিয়াদবি, উশৃঙ্খলা, হাঁটা চলা, মোটরসাইকেল, যা বাইসাইকেল, মুরব্বিদের সাথে তর্ক বিতর্ক, উস্তাদের সাথে বিয়াদবি, এ দেখে তো আমার মনে হয় না যেন তুই মাটির বানানো মানুষ, আমার মনে হয় যেন তুই আগুনি বানানো শয়তানের বাচ্চা, শয়তান। কথা কয় না কেন? এই পেশাব করতে যা, আর না হলে মুতি দে, জায়গা নষ্ট করবি। আল্লাহ কিন্তু ওয়ালা তুমি যেভাবে হাঁটো, তোমার হাঁটা দেখে আল্লাহ তোমারে ওয়াজ করে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আছে না নাই? কথা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। সূরা লুকমানের আয়াত সম্ভবত। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতাল। এ যুবক, তোরে বানাইছে মাটি দিয়া, কোন জায়গাতে আইছিস তাকে তুই মনে করিস? আল্লাহু আকবার। তোরে বানাইছে মাটি দিয়া, ডাইরেক্ট মাটি দিয়ে আবার বানাই নাই, ওই মাটি দিয়ে পচাইয়া বীর্য বানাইছে। দুনিয়ার সবচাইতে নাপাক পানি তোর বাপের পেশাব নালি দিয়া 1, 1.5, 2, 5 কেজি 10 কেজি পেশাব বেরোয় যায়, তাতে মাত্র তার ছোটে অজু গোসল তার বড় যায় না। এমন একটা পচা পানি দিয়ে তোরে বানাইছে যেটুক বেড়ে গেলে তোর মা বাবার আগাগুলা সম্পূর্ণ ফরজ গোসল হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। এমন পচা পানি দিয়ে তোরে বানাইছে, তাহলে তোর অহংকার কোত্থেকে আসে? তোর অহংকার কোত্থেকে আসে? তোরা বাচুনি তুন দিও সারকাশি না পেন্দার আমাজকা কিয়া যাতেছি। তোমারে বানাইছে আমি মাটি দিয়া। আল্লাহু আকবার। মাটির ভিতরে 2টা গুণ আমার ভালো লাগে, ওই গুণ যেন 2টা তোর মধ্যে দেখি। 1 নম্বরে বিনয়ী, 1 নম্বরে বিনয়ী। ভদ্র হও, ভদ্র হও। মোটরসাইকেল চালাই যাও, চালাই যাওয়ার সময় পাশে মুরব্বীরা, ও জায়গায় একটু স্লো করো। মেয়ে ছেলেদেরকে দেখছো একটু স্লো করো, আলেমুল আমাকে দেখছো একটু স্লো করো। সে জায়গাতেই এইরকম করতে থাকে, যেটা আমার সামনে দিয়ে এইরকম চ্যাঙ্গা ব্যাঙ্গা দৌড়ই, আমি তার জন্য সাথে সাথে দোয়া করি, আল্লাহ তুমি এটা কিছু দেখাই দাও, ও যেন মরিয়ে না যায়, শুলিয়ে মুলিয়ে কুত্তো চুলাটা চলে, ওর জীবনের জন্য শিক্ষা হয়ে যায়। বুড়ো মানুষ টুয়াই টুয়াই হাঁটতেছে মাটির রাস্তা, ধুলোবালি, ও জায়গাতে এমন ভাবে পিক আপ দিয়েছে, দুবই দিয়ে চাকা দিয়ে ধুলোই গুলা পোলা হইয়ে, বুড়োর চোখ গুলা ফোলা হইয়ে, বুড়ো আর হাঁটতে পারে না, ঘুরতে ঘুরতে খালের মধ্যে চলে গেছে। বুড়ো মানুষ লুঙ্গি ভালোরে ভরা ছিল না, উপরে আফসাইল গাছের সাথে লুঙ্গিটা বাইতে রয়েছে, ল্যাংটা হয়ে ঘুরতে ঘুরতে খালের মধ্যে। আর যার সময় আল্লাহ তুমি কি আমার মরার ডেট ফেল করে ফেলাইছো, এ দুনিয়া আর আমার বালঠায় না। আল্লাহকে কি হয়েছে তা দাও না, আমার লুঙ্গি পর্যন্ত খুলে গেছে। এই শয়তানের বাচ্চা, শয়তানগুলো কিভাবে চলে, একে জ্বালায় তো রাস্তায় চলার কাজে নেই, আমার মরার ডেট ফেল হয়ে গেছে, আর আমার ভালো লাগে না। আল্লাহ কয় তুই থাকবি, ওইটা থাকবে না। তোকে মসজিদি বুড়ো মানুষ গায়ে গায়ে একটু আজান দিয়া, আর তো মুয়াজ্জিন পয়দা হয় নেই, তুমি যাবার একটু আজান দাও, তুমি মরে গেলি তো মুয়াজ্জিন নাই, কাজে আর একটা মুয়াজ্জিন অতি আরো 10 বছর লাগবে, তোমার হায়াত আরো 10 বছর, ওই যেটা বিয়াদবি করছে ওরে মাইনাস করে দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জুড়িয়ে উঠে লুঙ্গিটা ভরি টরে ফিরে আইছে মোড়ে, রাস্তার মোড়ে আইসে দেখে যে লোকজন জড়ো সড়ো বেরিয়ে গেছে। কি ব্যাপারে এখানে কি হলো? কয় যে এইমাত্র একটা ছেলে, কি সুন্দর চেহারা, পিছনে একটা পাওয়ার ব্যাংক বসানো ছিল, এই মোটর পাওয়ার ব্যাংক পর্যন্ত একটা ন্যাংটা সিমড়ি পিছনে বসাইছে, ওর পাওয়ারও খালি মোড়ায়। এই পাওয়ার ব্যাংক বসানো অবস্থায় দুটি এইভাবে লাভাতি লাভাতি মোটর সাইকেল নিয়ে এসে, কি যে রাজপুত্র মতো চেহারা, এই বালির ট্রাকের সাথে বাড়ি খাইয়ে যে মাথাটা খালের মধ্যে চলে গেছে, আর ওর বডি এই চাকার সাথে ফেঁসাই গেছে, পাওয়ার ব্যাংক সিটে গড়িয়ে রয়েছে, সে মাইয়েটা সিটে গড়িয়ে রয়েছে, মোটর সাইকেল খান ফেঁসাই গেছে।
বুড়ো এসে কয় যে এই ছেলেটাই তো একটু আগে আমার ওখানে গুলাবলাই দিয়ে ফেলাই পেয়েছে। দেখি আল্লাহ রে আল্লাহ, তুমি যে এত তাড়াতাড়ি দোয়া কবুল করে এ তো আমি জানতাম না। হাসি উড়োই দিসনি, ভালো করে বোঝ। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ঠাট্টা করে টিটকারি করে উস্তাদের পাশ দিয়ে মোটরসাইকেল চালায় যাও, মুরব্বীদের সামনে দিয়ে চালায় যাও, আর এরকম এঙ্গা ম্যাঙ্গা চাল চালাও, আল্লাহ তাআলা এরকমই তোমারে ফেলাই দেয়। সারাটা বছরে 8টা মাস তো রাস্তায় থাকি, তোমার মতো তাগড়া যুবক কতদের রাস্তার পাশে থেকে আমি টানি সরাইছি। তোমার মতো তাগড়া যুবকের কতজনের গোস্ত খুঁজে পাওয়া যায় না, কুত্তর সাথে অ্যাক্সিডেন্ট করে কটুক কুত্তর গোস্ত আর কটুক মানুষের গোস্ত খুঁজে পাওয়া যায় না। তোমার চাল চলনটা একটু নরম করো।